উনি কত তারিখে না কত তারিখ না কত তারিখে পাওয়ার বিষয় না, সে কি বলেছে না সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে তাল গাছের থেকে ওই ইয়া গাছ, ওই যে মাটির থেকে চারা গাছ মাত্র বাইরে হয়েছে, এটা হইলো বড়, বুঝছেন? এনরোলমেন্টের ডেটের উপরে কি ভাই এক মাসও হয় নাই সে আইনজীবী হইছে, তার কথাই উনি বলতেছেন। তার কথা কি ভুল? বললাম তো আইনজীবী হইতে হলে প্র্যাকটিস লাগে। না ওই আইনজীবী যেটি বলে আমার কষ্টের জায়গাটা হচ্ছে যে যেই সংবিধানের কথা বেগম খালেদা জিয়া মোস্ট আপসীর নেত্রী, যিনি শেষ দিন পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে লড়াই করে গিয়েছেন, উনি নিজ মুখে বলেছেন যে এই সরকারের ক্ষমতা বেশি দিন থাকবে না, এবং যখন থাকবে না তখন এই সংবিধানকে, যেই সংবিধান দিয়ে আজকে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। অথচ সেই একই কথা আজকে উনি পৃথিবীতে নাই, কিন্তু উনার কথার মানটা রাখা হচ্ছে না। আর এই যে সংবিধানের এক শব্দে শেষ করে দিই, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। সেই সংস্কারের যে প্রক্রিয়া, যখন জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার আগে আমরা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ তুলেছিলাম, তার আগেই তড়িঘড়ি করে কে বা কারা জুলাই সনদ স্বাক্ষর করার আয়োজন করলো সেটাও একটু আলাপ করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 তারিখের পরে আমরা আসলে একটু ক্লান্তই বটে। এসব কারণে ক্লান্ত, কারণ হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করা, যাবতীয় কার্যাবলীকে ওনারা যেভাবে আলাপ আলোচনা করেছেন, প্রতিটি বিষয়কে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি করেছেন, এগুলো শুনতে শুনতে আমরা কিছুটা আসলে ক্লান্তই বটে। হ্যাঁ, ক্লান্ত যে ওনাদের মুখে ওনারা যে পদ্ধতিগুলো অবলম্বন করে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন, একদম সহজ করে যদি আমরা বলি যে ধরুন বাংলাদেশের এখন যে সংবিধান যেটি রয়েছে, সেখানে জুলাই সনদের যে বিষয়গুলোকে আরোপিত করার জন্য মানে প্রচেষ্টা চলমান রয়েছে, বিএনপি বলেছে 2-1টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহকারে যেগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, বা এনসিপি হচ্ছে পুরো বিষয়টা ইমপ্লিমেন্ট করব, সেটি একদম সহজ করে যদি বলি, সেটি হচ্ছে যে এনসিপি চাচ্ছে বাংলাদেশের এখন যেরকম একটি সংসদ চলমান আছে, এটির আরেকটি প্যারালাল আরেকটি তারা সংস্কার পরিষদ গঠন করবেন। মানে এটির কি আদৌ কোনো দরকার রয়েছে? কিন্তু আমরা যেটি বিএনপির পক্ষ থেকে না, বিএনপি যেটি চাচ্ছে যে সংবিধানের যে বিষয়গুলো আমাদেরকে খুনি হাসিনাকে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করছে, স্বৈরাচার হিসাবে নিজেকে তৈরি করার ছিল, সেগুলোকে বাদ দেওয়ার জন্য জুলাই সনদ যাবতীয় বিষয় যদি আমরা সেখানে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমরা তো প্রচলিত ধারায় অর্থাৎ সংবিধান যেভাবে আমরা সংশোধন করি সেভাবে করা সম্ভব হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই দাবি করতে গিয়ে তরুণ প্রজন্মের যারা রাজনীতিক আছেন, আপনি পার্সোনালি নিয়েন না, কিছু কিছু ক্ষেত্রে আপনারা সংবিধানের বাইরে চলে যাচ্ছেন? না, তা তো যাচ্ছেই, যেটি গতকাল আমরা এনসিপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য থেকে আমরা যেটি খেয়াল করলাম, তিনি বলেছেন 72 সংবিধানের বিষয়ে তিনি তার যে বক্তব্য দিয়েছেন, তিনি জেনজির কথা বলেছেন, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিলেন যে জেনজিদের যে প্রতিক্রিয়া সংবিধানের বিষয়ে, সেটির প্রতিক্রিয়া হান্নান মাসুদ মিসকোট করেছেন। বরং 72 সংবিধান নিয়ে জামাত ইসলাম যেরকম করে গত 50 বছর ধরে বলে আসতেছিল, সেটি হান্নান মাসুদ এনসিপির পক্ষ থেকে সেটি করেছে বলে গতকালে আমি লিখেছি আমি হতে পারে না, একই স্প্রিট তো তার মানে হচ্ছে 50 বছরে জামাত ইসলাম যা যা বলতেছিল গতকাল হান্নান মাসুদ সেটাই বলেছেন, কিন্তু হান্নান মাসুদ বলেছেন যে এটা নাকি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি কোনোভাবে জেনজিদের প্রতিক্রিয়া এবং জামাত ইসলামী বা বিরোধী দল যদি বলি, এরা কি একই? না, আমি তো একই মনে করি না। তাহলে কি জেনজি না বুঝে এই কথাগুলো বলছে? না, জেনজিরা যেটি মনে করেন সেটা হান্নান মাসুদ বলেছেন যে এটি জেনজিদের প্রতিক্রিয়া। আমি মনে করি এটি জেনজিদের প্রতিক্রিয়া নয় বলে আমি মনে করি। হ্যাঁ, এটি জামাত ইসলামের প্রতিক্রিয়া। হান্নান মাসুদ নিজেই তাদের প্রতিনিধি হয়ে এনসিপি এটি বলেছেন বলে আমার মনে হয়। তাদের তো একটি রাজনৈতিক সমঝোতার জোটও আছে, তো বললে দোষেরই বাকি না, দোষ আমি বলছি না। এরকম করে চললে তো এনসিপি রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি জামাতের পেটের মধ্যে ঢুকে নিজে বিলীন হওয়ার এক ধরনের সমূহ সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। উনি বলছিলেন যে আমরা জামাতের চেয়ে বেশি আমরা বক্তব্য প্রদান করছি, যেটা ওনাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, এইটাই তো উনি বলতে চেয়েছেন না? আবার উনি একই সাথে বলছেন যে জামাতের মনে হচ্ছে না বলেননি, উনি বলেছে আপনাদের কথা শুনে ওটা মনে হয়।
আমার মনে হচ্ছে। আচ্ছা, এরপরে উনি বলেছেন, একই সাথে উনি বললেন যে জামাতের পেটে ঢুকে গিয়েছে। তা আমরা যদি বেশি চিল্লাই এবং আমরা যদি আমাদের রাজনীতিটা করি এবং আমরা যদি আমাদের বয়ানটা স্ট্যাবলিশ করি যেটা মানুষের কথাকে রিফ্লেক্ট করে, তাহলে আমরা জামাতের পেটে কি করে ঢুকলাম? আমরা তো তাহলে বিরোধী দল হিসাবে আমরাই নিজেদের অবস্থানকে স্পষ্ট করছি না। মানে না, বরং বিরোধী দলের- আমার এক টাইমস মনে হয় যে ওই যে জামাত এবং বিএনপির 21 বছরের সংসার, ওই 21 বছরের সংসারের যে একটা আবেগ, ওই আবেগটা এখনো যায় নাই। মানে একটা জামাত এবং বিএনপির, হ্যাঁ, ওই মানে আবেগটা জায়গায় যায় নাই বরং বলেই এনসিপি খেই হারাচ্ছে। আবেগটা যায় নাই বলেই জামাত কোনো কিছু বললে ওনারা হয় ওটাকে নেগেটিভলি নেয় না বা ওনাদের কাছে ওটা খারাপ লাগে না, অথবা জামাত সঠিকভাবে বিএনপির এই কর্মকাণ্ডগুলোকে মানে NCP কে সমালোচনা ওনারা- করতে NCP কে ওনারা পারছে না। সহ্য করতে পারছেন না। সুতরাং এনসিপি আসলে স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে এবং এনসিপি বিরোধী রাজনীতিটা আমি ভালোভাবে একটু বলি, করছে। একটি কথা বলে আরেকটা জিনিস আমি আপনারা বলি, সংবিধান এটা না বলে- বুঝেই বিতর্ক আরেকটা জিনিস করছেন। বলি, সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা কি জানেন? জি। ওই যে উনারা সব একই সুরে বলছে যেটা জামাতের বয়ান, যে 72-এর সংবিধান চায় না, জামাত যেহেতু বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের অবস্থানটা ভিন্ন ছিল বলে জামাত চায় না, তাহলে সেই একই কারণে আমরা জামাতের বয়ানের কথা বলছি। হায় আল্লাহ, তাহলে খালেদা জিয়া, আমরা তো জেনজিরা খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা উনাকে সমর্থন করি, উনাকে ফলো করি, উনি বলেছিলেন এই সংবিধান ছুড়ে দিতে, তাহলে উনাকে এত বড় অসম্মান করার কারণ কি? উনি কি জামাত করতো না? জামাত উনাকে, শুধু জামাতই উনাকে ধারণ করেছে, আর কেউ বিএনপি খুদ বেগম জিয়াকে ধারণ করতে পারছে না। ভাই বলছিলেন যে বিএনপি সংস্কারের পক্ষে। এই যে 133টা অধ্যাদেশ, আপনি জানেন ঠিক কোন কোন অধ্যাদেশগুলো বিএনপি র্যাটিফাই করতে চায় না? মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ হয়েছিল, যেই অধ্যাদেশ মানবাধিকার কমিশনকে আরো মোর ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ারি করার সুযোগ দেয়, সেই সুযোগটা নষ্ট হয়ে যাবে যদি না এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা র্যাটিফাইড না হয়। আপনি জানেন ঠিক কোন অধ্যাদেশটা বিএনপি র্যাটিফাই করতে চায় না? ওই যে নারী নির্যাতনের জন্য যে আইনটা সংশোধন হয়েছিল, সেই আইনটা বিএনপি র্যাটিফাই করতে চায় না। তাহলে আপনি যদি বলেন যে বিএনপি সংস্কারের পক্ষে, আপনি সংবিধান সংস্কারের কথা খালি আমরা না হয় বলি যে সংবিধান সংস্কার বলি দেখে আমরা খারাপ, কিন্তু এই যে 133টা অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো বিএনপি র্যাটিফাই করতে চাচ্ছে না, আইনি বৈধতা, আইনের রূপ দিতে চাচ্ছে না, সেইগুলোর বিষয়ে ধরেন ওইটা একটা কমিশন করছে, ওই কমিশনে মানে বিরোধী দল থেকে কোনো আইনজীবী নাই, নাই দুঃখজনকভাবে। তো, না না, নাই বলতে তো আপনাদের হ্যাঁ, বিরোধী দলে কোনো সংসদীয় ভাই, আইনজীবী হয় নাই, তো আমরা কোত্থেকে দেব? ভাই এটা আমি আইনজীবী তো আছে, কই আছে একটু বলেন। ব্যারিস্টার নাজিব মোমেন আছে জামাতের, নাই। আক্তার না হোসেন থাকলে একজন কোত্থেকে দেব? আইনের আজকে ছাত্র ছিলেন, আপনাকে বলি, আইনজীবী আছে আমাকে কিন্তু 30 সেকেন্ড বলতে ওই দেন। কমিটিতে নাই। আচ্ছা 30 আপনার সেকেন্ড সময় আসলে বললেন প্লিজ, 30 সেকেন্ড বলতে তো দেন। আমাদের আপনার সময় আসবে, একজন তরুণ আপনার সময়। আইনজীবী দেখেন আমাদের হাবিব আজকে বলেছিল, দেখেন ফেসবুক স্ট্যাটাস, এখানে আপনি শেষ করেন 30 সেকেন্ড শেষ আপনি করেন। বলেন, আপনার সময় আসবে, আপনি বলেন, নাসির, আপনি আমার আপনার দেশি মানুষ, আপনি সময় পাবেন, আপনি বলেন, আমি শেষ করে দিচ্ছি। তো এই যে ধরেন মেজর এবং বেসিক জায়গাগুলোতে যখন বিএনপি সংস্কার চায় না এবং সেগুলোকে আইনের রূপ দিতে চায় না, তখন তাদের উপর আস্থা রাখা খুব কঠিন হয়ে যায়। এবং তখন শুধু সালাউদ্দিন সাহেবের উপর যে আমরা ক্ষিপ্ত হয়ে এই বক্তব্য দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আমরা তো প্রক্সি প্রধানমন্ত্রীর কথা শুনতে চাই না। উনি কি তাহলে প্রক্সি প্রক্সি প্রধানমন্ত্রীর কথা শুনবো কেন? আর উনি অ্যাবসেন্ট হইলে না প্রক্সি প্রধানমন্ত্রী নিয়োগ সালাউদ্দিন দিবে, আহমেদ আগে কি প্রক্সি প্রক্সি প্রধানমন্ত্রী নিয়োগ প্রধানমন্ত্রী দেখেন। মনে হচ্ছে আপনার? আচ্ছা দেখেন, প্রথমে ভাই একটা কথা একটু বলছিলেন যে ছোট আমরা করতে হবে। সংবিধান সংস্কারের কথা বললে ওনারা এখন টায়ার্ড ফিল করে। জানেন, মানুষ, ওনারা হয়তো দলীয়ভাবে দলীয় সিদ্ধান্ত আর আমাদের কথার কনফ্লিক্ট হচ্ছে দেখে ওনারা টায়ার্ড ফিল করছেন, কিন্তু আসলে মানুষ কি নিয়ে টায়ার্ড জানেন? যখন এই পেট্রোল পাম্প, এই যে আপনার অফিসে আসতে আসতে পেট্রোল পাম্পের লম্বা লাইনে অনেকক্ষণ জ্যাম লেগেছে, কারণ বাংলাদেশ তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও ভাই বলছিলেন আলোচনা করা উচিত তেল আমরা স্বয়ংসম্পূর্ণ আমদানি আমরা করি, 30% কতখানি লাগে বেশি না। আমদানি নির্ভর ভাই আমরা। একটু আগে বলছিলেন তেল রপ্তানি করার বিষয়ে, মোর রপ্তানি করার বিষয়ে, তেল গ্যাস রপ্তানি করার বিষয়ে আলাপ করার বিষয়ে, অথচ বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পগুলো, গ্যাস পাম্পগুলোতে আপনি যান, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা লাইন, এবং ওনারা আউটরাইট নাকচ করে দেয় যে না, এই ধরনের কোনো সংকট নাই। পরে অনুসন্ধানী তদন্তে বের হয়ে আসলো যে যেই গাড়িগুলোতে করে তেল গ্যাস ট্রাভেলড হয়, যেগুলো কমিউটেড হয়, সেই গাড়িগুলো কোন কোন জায়গায় থেমে, সেগুলো কোন কাদের সিন্ডিকেট, এগুলো কে কথা বলবে, কে থামাবে, এগুলো কার দায়িত্ব? এগুলো মানুষ কখন হয়রান হচ্ছে জানেন, কখন টায়ার্ড ফিল করছে জানেন?
যখন ঈদ যাত্রা থেকে ফেরত আসতে 394 জন বা 374 জন 84 জন, আচ্ছা 384 জন মানুষ নিহত হয় এবং আমাদের রোড অ্যাক্সিডেন্ট তো আমেরিকাতেও সড়কমন্ত্রী হয়। হাসতে হাসতে রোড অ্যাক্সিডেন্ট আমেরিকায় এই ধরনের রোড অ্যাক্সিডেন্ট হইলে হয়তো সড়কমন্ত্রী দৌড় দেয়া একটা দৌড় দেয়া যায় ওইখানে যায়া নাকে খত দেয়, নাইলে তারা পদত্যাগ করে। রিজাইন করে। আর উনি প্রেসে মুচকি হাসতে হাসতে বলে মানুষ স্বস্তিতে ঈদ জি। করে বাড়ি আমরা ফিরছে। মানুষ নাসিরুদ্দিন তখন আপনার কাছ টায়ার্ড থেকে হয়। একটু শুনতে আচ্ছা, চাচ্ছি। প্রথমত হচ্ছে আপু যেটি বললেন যে সংসদীয় যে কমিটিগুলো, একটা যে কমিটি গঠিত হয়েছে অধ্যাদেশগুলো পর্যালোচনা করার জন্য, সেখানে বলছেন যে জামাত ইসলাম বা এনসিপি থেকে যাদেরকে নেওয়া হয়েছে তারা আইনজীবী না, মানে এরকমই বলতে চেয়েছেন। তো এটি তো সরকার বা বিএনপি ঠিক করে দেয়নি, অর্থাৎ এনসিপি বা জামাতের থেকে এখানে দক্ষ কোনো আইনজীবী সংসদ সদস্য না, এটা নির্বাচিত আমাদের হয়নি। অপারগতা যে আমরা ওইখানে বা যারা আমাদের আইন আইনজীবী থাকলে বুঝেন ওখানে দেয়া হয় না, এটা বা ভুল আইন হয়েছে। বুঝেন, আইন জানেন, এরকম কোনো আইনজীবীকে তারা নমিনেশনে আসলে সেভাবে দেয়নি বা দুই না, একজনকে ওই দিয়ে কমিটিতে দিয়েছিল, ভুল তারা সদস্য পাঠানো হয়েছে, এটা আমি না, acknowledge তারা- করছি। তারা জিততে পারেনি। তো আমি যেটা তখন ওনাকে বলতে চেয়েছিলাম যে আমাদের একজন হচ্ছে তরুণ আইনজীবী আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিল যে এই যে অধ্যাদেশগুলো বোঝা, আইন কারণগুলো বোঝার জন্য জামাত ইসলাম বা এনসিপির মধ্যে আদৌ কোনো আইনজীবী আসলে নাই। আচ্ছা, আপনি যার কথা বলছেন, উনি কত তারিখে আইনজীবী হিসেবে লাইসেন্স পেয়েছেন? সেজন্য ও সামাজিক যোগাযোগ আপনি যার কথা মাধ্যমে বলছেন তার নাম কি এবং উনি আচ্ছা, কবে আইনজীবী হিসেবে এই যে তালিকাভুক্ত হয়েছেন? আপনাকে এখনই দেখাইতে আমি পারবে বলে আমাদের দেব ঢাকা তারিখটা। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি বলে দেব তারিখটা, একটু আগে তার নাম বলেছেন, বলছেন তো তারিখটা বলবো? হাবিবুর রহমান। হ্যাঁ, উনি কত তারিখে না আইনজীবী কত হিসেবে তারিখ, না না তালিকাভুক্ত হয়েছেন? কত তারিখে আইনজীবী পাওয়ার বিষয় না, সমস্যাটা সে কি কি জানেন? বলেছে? না সমস্যা আপু, কি জানেন? সমস্যা হচ্ছে তাল গাছের থেকে ওই ইয়া গাছ, ওই যে মাটির থেকে চারা গাছ মাত্র বাইর হয়েছে, এটা হইলো বড়, বুঝছেন? শুক্রে এনরোলমেন্টের ডেটের উপরে কি ভাই, জানাশোনা এক নির্ভর মাসও করে? হয় নাই কিছুই সে না। আইনজীবী না, হয়েছে, কি তার বলেন কথাই এক উনি মাস? বলতেছেন। না, না, আপু, আপনি কি জামাতে বলেন? ইসলামে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, সম্ভবত উনার পুরো নাম, ব্যারিস্টার আরমান আরমান আছেন, আছে। উনারা দুইজনই ব্যারিস্টার। উনারা আইনজীবী না? উনারা ভালো আইনজীবী না? আমাদের না এখানে না আক্তার আপু, হোসেন ভালো আছে, উনি আইনজীবী না? শুনেন আমি একটু বলি, ভালো আইনজীবী খারাপ আপনি আইনজীবী এটা আপনার তো ব্যাখ্যা দিয়ে না, না, আপনি না, একটা না, কালকে না, না। মাত্র এক সপ্তাহ হয় নাই যে ছেলে না না না, আমি আইনজীবী আপনাকে হয়েছে, তার বলি, reference আমি দিলেন। আপনাকে বলি, ভালো আইনজীবী খারাপ আইনজীবী এটা তো মেজারমেন্ট আমাদের এই দায়িত্ব কথা না। যদি ব্যারিস্টার আমরা মাহমুদুদ্দিন বলতেছি যে খোকন, না, ব্যারিস্টার enrollment- কাজী বলতো আমি আপনি- মানতাম। এনরোলমেন্ট যদি সে না, না, এনরোলমেন্ট আমি সূত্রে একটু যদি বলি। সে তরুণ হয় পড়ালেখা তাহলে দিয়ে সে কম আইনজীবী হয় না না, ভাই, আমি আইনজীবী একটু হইতে বলি, হইলে আপনার শোনেন। প্র্যাকটিস মানে লাগে। তার কথা কি ভুল? না, বললাম তো, না, ভুল আইনজীবী না হইতে তো। হইলে প্র্যাকটিস না, লাগে। ওই আইনজীবী অবশ্যই যেটি ভুল। বলেছেন সেটি ভুল। আমি একটু বলি, আপু নিজেই বলেছেন যে ওই সংসদীয় কমিটিতে যাদেরকে রাখা হয়েছে বিরোধী দল থেকে ওইটা তারা ভালো আমাদের- আইনজীবী না। এখন ভালো ওখানে আইনজীবী আইনজীবী না, নাই। না ওখানে আইনজীবী, ওই কমিটিতে সেটা আপনাদের আইনজীবী ব্যর্থতা, মনোনয়ন দেওয়ার আপনাদের ব্যর্থতা। জোটের কিন্তু ব্যর্থতা, কেন জোটে আপনারা আইনজীবী আইনজীবী ভালো দিতে নাই, পারেন এই না? কথাটা ভুল। আমরা আশাবাদী যে আলোচনার মাধ্যমে সমাধান আসবে এবং কিন্তু আপনারা তো রাজপথে যেতে চাচ্ছেন। নির্বাচনে অবশ্যই বলবো এটা। আপনি যদি আউটরাইট নাকচ করে দেন তাহলে তো আমাকে এই কথাই বলতে হবে। আপনি যদি বলেন যে আলোচনা করব, যেটা স্পিকার বলেছেন যে সময় দেয়া হলো, আলোচনা হবে এবং জনরায়ের পক্ষে যখন সরকারি দল যখন জনরায়ের পক্ষে আসবে তখন অবশ্যই আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান উত্তরণ হবে। ভাই বলেছিলেন যে তেল গ্যাস সংকট নিয়ে আমরা আলাপ করি নাই। কে বললো আলাপ করি নাই? আমরা অবশ্যই আলাপ করেছি এবং আমরা যেই জায়গাটায় আমাদের ক্ষোভের জায়গা সেটা হচ্ছে এই যে সংকট, ধরেন নির্বাচনের সাথে সাথেই কিন্তু রোজা আসলো, সরকারকে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে না? এবং সামগ্রিকভাবে বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার অবশ্যই বড় বড় চ্যালেঞ্জ ফেস করছে, এটা তো আমরা অ্যাকনলেজ করি। আমরা এই জন্য ছায়া মন্ত্রিসভা করতে চেয়েছি, সরকারকে সর্বক্ষণ সমালোচনা করার জন্য না, সহযোগিতাও করার জন্য। এই যে খাল খনন কর্মসূচি, আমি তো বলেছি যে খাল খনন কর্মসূচিতে আমাদের তো পয়সা নাই, প্রয়োজন হলে আমাদের ছেলেরা মাঠে নেমে যাবে। এনসিপির ছেলেরা প্রয়োজন হলে অবশ্যই আমি দরকার হলে কোদাল নিয়ে নেমে যাব খাল খনন আমি কর্মসূচি। খালি একেবারে এক বাক্যে আমার ছায়া কোনো আপত্তি মন্ত্রিসভা নাই, গঠিত হবে, সেই আমার কোনো আপত্তি নাই আপু, সহযোগিতা করতে, কিন্তু ওই যে আমি যেটা বলছিলাম যে তেল গ্যাস সংকট শেষ নিয়ে করব। যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উনি এই সমস্যাটা অ্যাকনলেজ না করে উনি আউটরাইট নাকচ করে দিচ্ছেন, আমি ওই খালি জায়গাটায় বলতেছি- দুঃখটা। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে